রাঙামাটি শহরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মোহাম্মদ মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেছে আদালত। আগামী ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থবিধি মোতাবেক জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। ঘটনার প্রায় ৬ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ২১শে মার্চ সকাল ১১টার দিকে জেলা শহরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়িতে ফেরার পথে আসামি মোহাম্মদ মোজাম্মেল হক তাকে পেঁয়াজ কাটার কথা বলে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। এরপর স্থানীয়রা ধর্ষণকারীকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার দিন রাঙামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। এবং তার আসামি মোজাম্মেল ৯ এক ধারা অপরাধ করায় ব্যক্তির মধ্যে দুর্ভোগ প্রদর্শন করায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করে এবং আগামী ৩ দিনের মধ্যে বিক্রিয় পরিবার পাবে। এবং এতে আমরা রাষ্ট্রপতির দৃষ্টি করছি এই রায়ের মাধ্যমে সমাজ থেকে এই যে যখন অপরাধ রোধ হবে আমরা বিশেষ করে। আমি সাইফুল ইসলাম অভি, স্পেশাল বিবি। এই মামলাটির আসামিপক্ষ মূলত আমার বিজ্ঞ সিনিয়র সার্জন মুক্তার আহমেদ। আমি ওনার পক্ষে সার্বক্ষণিক এই মামলা সহায়তা করেছি। আজকে বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এই রায় আমরা পুরোপুরি সংক্ষুব্ধ। আমরা এই মামলা সন্তোষজনক বিচার পাইনি। আমরা অবশ্যই উচ্চ আদালতে এই ব্যাপারে আপিল দায়ের করব। রায়টা তো আমাদের বিপক্ষে হয়েছে এবং এই মামলাতে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।